প্রবাসী বিদেশে যারা বায়ান আসন রে বায়ান জানিয়া রাখা, আমার বিদেশ যত বায়ান আসো রে বায়ানতে কত কষ্ট হড্ডা। বিদেশ বাড়ি বায়ানতে তেরাবির নামাজ শান্তিতে অনেক জায়গাত পড়িতে হড্ডা না। বিদেশ বাড়ি অনেক বায়ানতে কোম্পানিত কাজ হড্ডা, এরা বায়ানতে দাড়ি রাখতা চাইত্রা কিন্তু দাড়ি রাখতে পারডা না। কিছু বায়ান বিদেশ বাড়ি আসন যে বিদেশ বাড়ি থাকা অবস্থায় ওরে আল্লাহর বন্দেগান এরা নামাজ পড়িবার কোনো সুযোগ পাইত্রা না। বড় কঠিন হালতে আসন, আফসোস হড্ডা। কিন্তু বিদেশ না থাকলেও আবার কোনো উপায় নাই। বিদেশ না গেলে টাকা পয়সা আইবুন জি না। এর লাগি বিদেশ বাড়ি বাইয়ান গেছন রুজি রোজগারের লাগিয়া, নিজের বাড়ির ফ্যামিলি রাখিয়া গেছন। কিছু কিছু জায়গাত বাইয়ান বিদেশ বাড়ি টাকা পয়সা বিদেশ থেকে পৌঁছায়। আর আমাদের দেশে মা বই নকলে আউরি টাকা পয়সারে খালি উড়াইতরা। সংসার সুখের হয় রমণীর গুণে, মহিলা জীবনে যদি হাত রে কন্ট্রোল করিয়া রাখে, জীবনে যদি টাকা পয়সা যদি মুঠটার শক্ত করিয়া রাখে, স্বামীর সম্পদরে যদি আউরি যদি ক্ষয় করে না উড়ায় না, তাহলে স্বামীর জীবনে কি হইব বলে উন্নত হইব। আর মহিলা যদি আউরি স্বামীর সম্পদরে উড়ান আউরি নষ্ট করেন, তাহলে স্বামীর কোনো দিন উন্নত হইত নাই। এর লাগে স্বামীর সম্পদরে আউরি ঘরের মা বই নকলে আউরি ছাড়াই দেয় না। হইয়া প্রয়োজনে কিতা করতা ছাড়াইতা, হইয়া প্রয়োজনে ছাড়াইতা। এর লাগি বিদেশ বাড়ি গিয়া রুজি রোজগার করডা আমরার দেশের বাইয়াইনতে কত কষ্ট আমরা দেখি। আর না আমরা ফোন করে কইয়ার ভাই আমারে 5,000 টাকা দেয় মোবাইল লইতাম। মায়ে কইতে আবার টাকা 10,000 দেও, বাপে কইতে কিত হইল রে পয়সা করে তাই রানি চলতাম পারি আর না 20,000। বিদেশ বাড়ি যায় নাকি তার টেকায় করে খালি গাছ থেকে বাড়েন না, হলে বিদেশ বাড়ি গে বই না রাইত খুশু আয় বাবা লিশর তো টেকা ইলা না। কত কষ্ট করেন বিদেশ বাড়ি গিয়া, মাথার গাম ফাওয়াত ফালাইতরা, মাথার গাম ফাওয়াত ফালাইতরা। কত কষ্ট করডা আমরা দেশের কিছু বাইয়াইছি। আমি নিজে দেখলাম বিদেশ বাড়ি দেখলাম, আমি নিজে গিয়া মেঘালয় দেখলাম, শিলং দেখলাম, ডিমাপুর আমি দেখতে পাইলাম। আমার দেশের কিছু বাইয়ান আছো নতা বাইয়ানতে বিদেশ বাড়ি খাস কাম করডা। কিন্তু ঘরের মধ্যে রোয়া দেখি আমার বড় দুঃখ লাগছে, বড় কষ্ট করিয়া। এক রুমের মধ্যে মানুষ দেখা যায় প্রায় 20 জন রয়ে যায়, মাঝখানওয়ালা বাটাম মারিয়া আরেক সারফাই বানাইলে দেখলাই। সাত এখান বানাইলে আর উপরে 10 জন আর তলে 10 জন বুঝাইছে। এখন বুধবাই ত্রাইনি একলা 60 জন তার রুমর হইতে পারত না, বাড়া বেশ। শিলংও দেখলাম, নাগাল্যান্ডও দেখলাম, মেঘালয় আছে সরল লাকড়ি দিয়া ঘর বানাইয়া কোনো সুরত রইতরা। এইভাবে বাটাম মারিয়া বড় রইতরা খাড়াইয়া কোনো বাইয়াইন কোনো সময় সারফাইর উপরে খাড়া হইতে পারেন না। নইয়া নইয়া দেখছি বাটামর মধ্যে তারা খুব বেশি ঘুমাইন গিয়ে চলন, বসিয়া খাওয়া দাওয়া ফুরা দাঁড়াইতে পারেন না, মাথা লাগি যায়। একজনে পাক করডা 5 জনে খাইতরা, যে পাত্রর মধ্যে খাইতরা ইটা বালা করে পরিষ্কারও নাই, মানে মাঞ্জাও নাই, ও তো খাইতরা খালি চলে না। কত কষ্ট করিয়া পাক করিয়া খাইতরা, ডিউটি খড্ডা তার লাগে ওভার ডিউটি করিয়া আমরার বাইয়ানতে বিদেশ বাড়ি রুজি রোজগার খড্ডা, রুজি রোজগার করিয়া টাকা পয়সা আন্ডা এইভাবে আনিয়া বাড়িতে আনিয়া মা বাবার হাতর মধ্যে তুলিয়া দিতরা। কিন্তু জীবনে মা বাবায় দোয়া করতা, শুক্রিয়া আদা করতা, আই আল্লাহ আমরার ছেলেগু বিদেশ বাড়ি গেছে হায়াত দরাজ করো, অ্যাক্সিডেন্ট থাকি হেফাজতে রাখো, আল্লাহ আমরার ছেলের রুজি রোজগার বাড়াইয়া দেও। মা বাবাই জীবনে যত বেশি করিয়া দোয়া করবা, আওলাদর তত জিন্দগির মধ্যে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দিবা। আর মা বাবাই দোয়া করিও আল্লাহ আমার আওলাদ বিদেশ বাড়ি আছি, আমার আওলাদটারে নমাজি বানাও, হোক আলাল ডিজেক দি মালামাল ফরমাও। আমার আওলাদরে আল্লাহ হারামির পথে নিও না, আমার আওলাদরে মধুরি বানাইও না, আমার আওলাদরে গাঞ্জুড়ি বানাইও না রে ভাইয়া আল্লাহ। কইয়া মা বাবাই কিতা করতা হয়? দোয়া করতা, মা বাবাই দোয়া করতা। এর লাগি বিদেশ বাড়ি কত কষ্ট আমরার কাছে ফোন নাই, মাসলা জিকায় নমাজ পড়তে পারডা না, নমাজের সুযোগ নাই, যার লাগি বিদেশ থাকা বহুত কষ্ট। কিছু আমরার দেশ বনিতে পয়সা আউরি উড়াইতরা, বেটাইন বিদেশ বাড়ি হয় সৌদি কিবা তো চেন্নাই বেঙ্গালুর, হ্যাঁ ওলা আসন না নি পয়সা রে পয়সা কইতরা না উড়াইতরা।
আমি নিজে দেখছি এক মহিলার টাকা পয়সা আসলো, স্বামীর রুজি রোজগার বেশি আসলো, বাচ্চা কোনো সময় একটা ফেন্টো মানে পায়খানা করে দিছে, ইলা করন নানি মহিলা এগুয়ার দইছন না, ইটা মারি বাল্লাত ফালাই দিছ। ইলা মহিলা হল দেখতে পাইলাম আজকে এখন দেখা যায় ও মহিলা খাইতে বড় কষ্টর, খাবার পরিধান করতে কষ্টর, বেশ দিন গেছে না, মাত্র 10 বছরের ভিতরে আল্লাহ গুট্টি ঘুরাই লাইছে। পায়খানা করিচ্ছি ইগুয়ার ইটা মারি বাল্লা দোয়া নাই, কত স্ট্যান্ডার্ড বেটি আসলো, বুঝাইত রাই কত রুজি রোজগার আসলো। হ্যাঁ, কিন্তু 10 বছর গেছে না, দেখা কথা কইয়া এখন আল্লাহ বড় কষ্ট, এখন তেনা ব্যবহার করো, বুঝাইছেন? এটা পারে না, তকব্বুরি করতে পারে না, গরুরি করতে পারে না। খেয়াল করছো নিমাত, যে কোনো দিন যে কোনো ব্যবহারে ফখর করতে পারে না। বলে আমার আওলাদ আল্লাহ দিছেন, 2 ছেলে পাইছি, 1 মেয়ে বা 3 ছেলে পাইলিছি, আমি কম বেটানি। ও বাবা, জীবনে তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে সব সময় মাঙ্গো, আই আল্লাহ আমার আওলাদ দিছ 3টা ছেলে সন্তান, আমার অগুনটা নেক বানাইয়া দেও, ভালো আদব আখলাক চরিত্রবান বানাইয়া দেও, যাতে আমি আওলাদর কারণে জমিনও শর্মিন্দা হই না। আল্লাহ আওলাদে যাতে আমারে জমিনও শর্মিন্দা কান্তা করে না। ওভাবে মা বাবাই খালি দোয়া করো, জীবনে খালি আওলাদর ফখর করিও না, তোমার আওলাদে ধ্বংস করি লাইব। কারণ আওলাদে খালি মাইর করব, নালিশ আপনার বাড়িতে আইব, বড় হওয়ার পরে মদ খাওয়া শিখি লাইব, গাঞ্জা খাওয়া শিখি লাইব। ইলা হইতে পারে আওলাদ বড় হওয়ার লগে লগে আপনার আওলাদ কি হইব, আপনার আওলাদর কারণে আপনি জমিনের মধ্যে লজ্জিত হইবাই। আওলাদ ভাইয়াও ফখর না, দন হয়ে গেছে কি আমি গাড়ির মালিক, আমার তো গাড়ি টাক এখান আছে বা দোকান আছে, কিবা তো আমার প্যাসেঞ্জার গাড়ি এখান আছে, হ্যাঁ, কিবা তো আমার জমিন আছে, ট্রাপিটা আছে, সম্পদ হয়ে গেছে গিয়ে সম্পদের ফখর জমিনের মধ্যে দেখানি ঠিক নাই। সম্পদ এটা আজকে আছে কালকে নাই, কতর সম্পদ দেখা গেল, আজকে তাদের সম্পদ চলিয়া গেল, সম্পদ চিরস্থায়ী থাকে না। এর জন্য আল্লাহর বন্ধে গান জানিয়া রাখক, বিশেষ করিয়া এই যে সম্পদ যেটা আছে, সম্পদ নিয়েও ফখর না, আওলাদ নিয়েও ফখর না, কোনো সময় নিজের বদন নিয়েও ফখর না। বলে আল্লাহ আমারে সুন্দর বদন দান করছে, আছে না ইলা ইলা আছে না নি? কোন পুরুষর বলে আমার শরীর খুব বালা, দেখতে সুন্দর না, আর একজন অবহেলা করতাই নি, এটা সুন্দর না হইতো, আর আখটা কোন ফুটখাউস দি বেমার হইব, আখটা কোন বড় বেমার হইব, হাড্ডি আর চামড়া হইবা, হইবেন না কইছে বাজে কোন বেমার খালো হয়েছি বা এটা রয় নি খসায় জি না। কোনো মহিলা আসন ওলা সুন্দর, খালি সুন্দরের ফখর দেখাইতরা, এটা সুন্দর চিরস্থায়ী থাকেনি খসায় না। তুমি সুন্দরে লেখি দিয়েছো, তোমার ঘরের স্বামী যেনে ইন্নু খালা বেগড়া, তো তোমার সুন্দরে কামাইল। যদি কইতাম না তুমি সুন্দর, তোমার স্বামীওয়ালা ফিটনেস সুন্দর আছে, তুমি শিক্ষিত, তোমার স্বামীওয়ালা শিক্ষিত, তে মানায়। এখন তুমি ওইলা গিয়ে বিয়ে বাস, আর স্বামী ওইলা গিয়ে পাঠশালা বাস, আর তোমার বড়াই রইল না, এটা করা ঠিক না। এক কথার কথা কইলাম, কোনো কানো ওলা ওয়, কোনো কোনো জায়গাত ওলা হয়, যার কারণে শিক্ষিত মানুষের শিক্ষার গুণ বুঝে, শিক্ষার মূল্য বুঝে, যার জন্য বিশেষ করিয়া মাশাআল্লাহ। তো আমি কোয়াত আসলাম তেরাবির নমাজটা কি, এতটুকু আমি আলোচনাত গেছি। তেরাবির নমাজ শান্তিপূর্ণভাবে ওই তো আমরা দেশ আবিচ্ছা বগল আসছেন, তো আমরা হারিয়ানা সেন্টার কারি আব্দুল আজিজ সাহেব, সুলতান কারি সাহেব চাইলে ইন্টারও আবিচ্ছা বগল অবাই দিয়া কোরআনর 8 লাইন বাদে অবাই দিয়া আলাম তারা, কোরআন শরীফের আরও 8 লাইন বাদে ইলা, কোরআন শরীফের 8 লাইন বাদে অরাইতাল্লাজি, ওলা ফড়িলে মজা হইল, কিন্তু ইলা ফড়ই না, ফড়িলে বের লাগিছে, বুঝাইছি? কইবা খান তুই খতম তারা শুরু হয়ে গেছি, বুঝাইছি? আর যাই আড্ডা, হ্যাঁ মানুষ ডরাই নমাজ যাই না রে, লম্বা নমাজ ইয়ারলে এর লাগে মেসা বাগলে এখন খিতা করবা আওয়াম রে মক্ত দিয়ে গেলে বাইল ডাকতে গিয়া এশার নমাজ বাট্টি করি হড়িলেন হিসাবে, এশার নমাজ সুন্নতি যারা লম্বা হইতো
এখন ইমাম সাহেব বলে এশার নামাজ পড়ো আলাম নাশরা আলাকা ইন্না উতাইলাতি ওলা বাট্টি করো আর বাট্টি এখন হরতা বর্তমান সময়ের লাগে কিছু বাট্টি করার দরকার কারণ তেরাবির নামাজ এখন লম্বা তো এর লাগে ইমাম সাহেব বলে এশার নামাজও কিছু বাট্টি করিলাম কাপ আর তেরাবির নামাজ যে কায়দা যে নিয়মে পড়া নিয়মে পড়া কাপ আর উইতির নামাজও কিছু বাট্টি করিলাইতাম উইতির নামাজ ওলা বাট্টি কিরাত দিয়ে উইতির নামাজও পড়িলাম কাপড় এখানে মানুষের লম্বা নামাজে কোনো সময় বিরক্ত আসি যায় সব নামাজও খালি উড়া তাড়া কিন্তু আমরা খাইতে সময় খেয়ার উড়া তাড়া নাই আসেনি কোথায় ইফতার রক্ত হতোটা হানি লিয়া যেমনি বন গাড়িয়া হ্যাঁ কিলা আছে না কোথায় এত উড়া তাড়া নাই এত মেসাবেজ যখন আয়োগকা নামাজ দমলো রে বা আবার রয়েছে জিলাপি দোকান খিচুড়ি কানে রয়েছে নষ্ট হইব ওখানে হালালও তুলি হয় হাই রে হাই হালাল আর হালাল বুঝেছি দেখেছেন খাইতে সময় খুব শান্তিতে খাওয়া লাগে আসর ভাতিয়া আর তেরাবির নামাজও খালি উড়া তাড়া বাকি নামাজও খালি উড়া তাড়া এর লাগি রমজান মাসের মধ্যে দয়া করে ইফতার কর্তা ইফতারের সময় রমজানের জন্য রমজান মাসের রোজাদার লাগে একটা খুশি ইফতার করার সময় একটা খুশি ইফতার সম্মুখে নিয়ে আপনি কি কর্তা সুন্দর করে দোয়া করক্কা এই সময়ে দোয়া বন্দাদের আল্লাহর দরবারে কবল আর ইফতার করতে সময় একটু নিয়মে ইফতার করবা আউরি আখতা বেশি খাইবা না আপনার ক্ষতি করব সারাদিন রোজা রাখছেন লিভার যেটা আছে স্টমাক যেটা আছে এটা আটি যায় ছুটো হয়ে যায় এর লাগি জল খাইয়া যাও খাইয়া বা খিচুড়ি খাইয়া নরম জিনিস দিয়া লিভারটার একটু বড় করিয়া লউজ দিয়া পরবর্তীতে খাইবা ইফতারের সময় আখটা বেশি খাই না জানি ক্ষতি করি লাইব খেয়াল করছো নি ভাই ইফতারের সময় আউরি বেশি খাইও না কিদা করবো ক্ষতি করবো বাদে খালি ডাক্তার দেখাইতে লাগবো সেলাইন তুলতে লাগবো লিমিটেড কাকুয়া রমজান মাস কিন্তু রমজান মাসও খানির কোনো হিসাব নাই খাও নিজের শরীরের ভালোর লাগি আপনি একটা লিমিটেড এখানে গুলা খাইবা জিন্দেগিত কারণ এত থাকছে যদি লিমিটেড এখানে যদি খাই না তাহলে আল্লাহর বান্দাকে জানিয়া রাখবা আপনার জিন্দেগির মধ্যে আপনি যদি লিমিটেড খাই না তাহলে আপনার ক্ষতি করব এর লাগে রমজান মাসের মধ্যে জিলাপিও খাইতায় তরমুজও খাইতায় খাও সব কিছু খাইতরা খাও বাইরে বাই খাও অসুবিধা নাই কিন্তু মসজিদ চান্দা যেগু পড়ি যায় ইগু দিলাইও দেরি করিও না আছে না আমরা দেশ বেটা ডেইলি জিলাপি আধা কেজি তরমুজ আনের আম আনের এরপরে কিতা আপেল আঙ্গুর মা বোনে গেলে ফিটা চপ চাউমিন বাজি বড়া কতটা খাইতে 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 ইফতারের সময় সাহারির সময় মসজিদে মেসাবের গিয়া গফ দিতরা হইতরা মেসাব বাড়িতে লইয়া আইলাম টেকা বিদেশ থাকিয়া 20,000 কোনবা সারা কুয়াই দিল কিতা করছি কোনবা সারা কুয়াই দিস গিয়া গফ দিতরা মেসা ওটাই বা গাঁও চেষ্টা গফ দিতরা ও যেন গফ দিতরা মেসাবার কাছে গাঁর মানুষের কাছে কিন্তু হামসার চান্দা পড়ে 300 টাকা করিয়া 200 টাকা করিয়া 200 টাকা করিয়া 300 টাকা করিয়া চান্দা পড়লো আমদারি এরিয়াত বিশেষ করিয়া দক্ষিণ জলালনগর উত্তর জলালনগর ব্রাহ্মণ শাসন এখন চৌধুরী বাড়িয়ালা হামসায় ওলা দেন এই যেন বিশেষ করিয়া খালঘর হামসায় তাকিয়ায় বাজাইলা হামসায় তাকিয়ায় তবে ও 3-4 হামসায় তাকি বেশিরভাগ মানে দারুল খিরাত সাহায্য করেন বলে কিলা চান্দার হার ভালাই দেন বলে আমরার হামসা দাঁড়ি 250 টাকা আর দারুল খিরাতর লাগি 50 টাকা ও 300 টাকা করি আমরা চান্দা ফালাই দিলাম মহল্লার মানুষে দেও আমরার বাইনতে রোজা মাছ জিলাপি খাজুর আপেল আঙ্গুর খাইতে খাইতে 3-4 হাজার 5,000 টাকার খালি ফলমূল খাইয়া ছাড়াইলেন কিন্তু রমজান মাসও হামসাত মাত্র অর্ডার হইল মাত্র তুমি তাই 300 টাকা দিতে আমরার কিছু বাইনতে দেন না 27 রোজা ভাড়ি দিলাইল না ঈদের দিন পর্যন্ত আগ বেরিয়া রাখা লাগে ইলাওয়ারেন হয় হয় আরো দেখবা এতরাজ করবো ওইব গতবার আসলো 200 আখতা ডাইরেক্ট 300 কি কিনল হ্যাঁ কি কিনল রে আখতা 300 ও মেসাবর মসজিদর মেসাবরে দেওয়া দারুল কিরাত কোরআনের খেদমত মাত্র 50 জিলাপি আধা কেজি দাম নানি কোথায়
ও মাত্র 50 দিতে সময় উঠিয়া কইব গাঁর মুরব্বীটা ঠিক নাই কি কে বড়াই দিল। হ্যাঁ দেখ রায় নি গাঁর মুরব্বী হলে তা মনে কর তা খড্ডা গতবার আসলো 200, এবার 250 যাইতো কিলা 300 লইয়া গেছিল কিন্তু হিবাই কয়েক কুইন্টাল খাইলিছে রোজা মাস বুধ ভাই রায় ও অগুনটা দিতে যান যার গিয়া। কিছু মানুষ আমরা আসন বকিল, কারেন্ট বিলও দিবা, নিজেও খাইবা, মেয়ের বাড়িও যাইবা, বাজারও খরচ আনবা, মেয়ে স্কুলে পড়াইতে ই প্রাইভেটর ফিজ ইগুন দিবা, প্রাইভেটর ফিজ দিবা, সব কিচ্ছু পারবা কিন্তু মাত্র মসজিদত 150 টাকা মাসিক যেগুন বেতনর লাগিয়া মসজিদর লাগি অগুনটা দেখবা এক বুড়ো মানুষে আটকাইয়া থইলেন দেন না। ওরে বকি লগল দুনিয়ার সব কিচ্ছু দিতে পারডায় মসজিদর টাকা আটকাইয়া থইছ, তোমার গরিবি জানি আর কেউ জীবনে দূর হইত না। এরা টানাটানি যায় না, মসজিদও দেখাই নানি গরিবি আল্লাহর গর, বাকি সব তার টানি টানি চালাই দিন কিন্তু মসজিদরই গুণ দেন না, ব্রেক মারি তৈ এর লাগে সাইয়া দেখবা মহল্লার যারা মসজিদর মুটি দিতে মসজিদর টেকাই গুণ দিতে খালি খরে দি হরজ এরার গরিবি যায় না, এরা খালি ফিসে দিতে হয় দিনে দিনে এরার গরিবি থাকে। সাইয়া দেখি ওজন করিয়া গাঁত দেখবাই 60 পরিবারের মধ্যে 40 পরিবারে দেখবা দিলাইন মুটি উঠি আর 20 পরিবারও তখন লেত্রা শেষরা মুখা বুঝাইছ নি মা। ও এরা এগুন দেন না, ও না দিয়া ও মহল্লারে দুর্বল করয় আর ও খালি নানানটা টুকাইবা। হ্যাঁ সারা দিলাইছুন নিতে আমরা দিমুতে অতা হেনতাই দেন না কেন আমরা দিতাম নাই। ও ওটা মাতন ও রোজা মাসর হইসা মুটির হইসা ও আগুন দিতে সময় খালি খরে দি ভালাইন আর আমরার মহল্লাত খালি বেড়া লাগায়। খেয়াল করছেন নি মা? এর লাগি বিশেষ করিয়া জানিয়া রাখেন যে কোনো মহল্লার মধ্যে একটা কমিটি থাকে, কমিটির সিদ্ধান্তটা মানিয়া নিতায়। যে কোনো মহল্লার মধ্যে কমিটি থাকেন, কমিটির সিদ্ধান্ত করছেন এটা মহল্লায় মানিয়া নিতায়। তবে আউরি খালি সিদ্ধান্ত করলে হইতো নাই, কোনো বড় অঙ্কে কোনো কাজ আছে, কোনো বড় ব্যাপার আছে, কমিটিয়ে মহল্লার মানুষের কি কর্তা পরামর্শ লইতা, সবার পরামর্শ লইয়া সিদ্ধান্ত ক্রমে কামটা করিয়া যাইতা। সব জিনিস খালি আউরি ডিরেকশন মানে আউরিটা মানে ডিসিশন নিলে তাদের পক্ষে হইতো নাই। খেয়াল করছেন নিবা, যেটা সিদ্ধান্ত নিবা ঠিক আছে, কিছু বড় অঙ্কে কাজ আরম্ভ করতে সময় প্রথমে মহল্লার সুপরামর্শ লইতা, কিছু মানুষের মত লইতা, বাদে খাম চালাইয়া যাইতা। তবে খেয়াল করবা মহল্লার প্রেসিডেন্ট সেক্রেটারি বানাইতে সময় শরীয়তর হুকুম হইল কিছু দিনদারি এরার মধ্যে থাকতো, এরার দাড়িও থাকতো, নবীর সুন্নতও থাকতো। যারা প্রেসিডেন্ট সেক্রেটারি পদবী যারা আছেন নবীর সুন্নত তাদের মধ্যেও থাকতো, নবীজির আদর্শ তাদের মধ্যেও থাকতো। যদি দেখা যায় বিলকুল দাড়ি নাই, নবীর সুন্নতর উপর আমল তার মধ্যে বিলকুল নাই, তাই মহল্লার প্রেসিডেন্ট সেক্রেটারি হইয়া আরেকদিন আরেকজনের নসিহত যেন কর্তা বুঝাইতা তানরে আরেকজনে ধরি লাইতে পারে। এর লাগে সমাজ কম প্রেসিডেন্ট সেক্রেটারি পদবী যারা মহল্লার তখন এরা দাড়ি রাখার চেষ্টা করক, এরা দাড়ি রাখতা কারণে থাকছে গিয়া বড় বড় মসজিদ বড় বড় দেখবাই ইসলামিক প্রতিষ্ঠানের মানে যারা বড় বড় পদবী হলাসন গেলে দেখবাই মুরব্বী সমাজের দাড়ি আছে, দেখতে বড় ভালো লাগে, দেখতে সুন্দর লাগে, এরার মধ্যে দিনদারি আছে, পরেশগারি আছে, এরা মাত জানন আউরি মাতর লগে গুছা করেন না। প্রেসিডেন্ট সেক্রেটারিও ব্যক্তি হইতা যে ব্যক্তি আউরি মাতর লগেও খালি গুছা করেন না। কিছু কিছু মহল্লাত প্রেসিডেন্ট আসন গুছা করি গদা লইলে বুঝাইছে, কিছু মহল্লাত সেক্রেটারি আসন গুছা করি গদা লইলে মানুষরা হেরি যায়। প্রেসিডেন্টে কিতা করতা শান্তি দিতা, সেক্রেটারিয়ে শান্তি দিতা, মানুষরে বুঝাইতা, নিরপেক্ষ থাকতা, হক মাত মাতিতা, না হক লুকাইয়া রাখতা। এখন কোর যুগওয়ালা আল্লাহ হামসায়াত যদি এক মানুষে যদি হক মাত মাতে এরে মানুষে দেখতে পারে বালা ভাই কবে এ বাগল আউরি মাতি অবিস হইন না যে হক মাতে আর না হক যে আছে না হক অকলর দল বড়, না হক যারা এরার দল বড়, এরার লাগে মানুষ বেশ। না হক দল হইল শয়তানর, এর লাগে এরার লাগে দেখবা এক গুড়ো মানুষ বেশ। হক মাতিলেও
এনারে বালা হয় না, হক মাতিলে বালা নাই। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান যে কোনো বাড়ির ফ্যামিলিত যদি কোনো ভাই যদি তার হক মাতিলে তাহলে এগুলো দেখবা কেউ বালা ভাই না, দেখতে পারেন না। হক মাতিলে গিয়ে মাতো যদি ধরিলায় শাশিরক ধরিলায় তাহলে এগুলো বালা ভাই না। যে মহল্লা যে হক মাতিব তারেওয়ালা দেখবা মানুষে ভালো হয় না। যে কোনো জায়গাত হক মাতনেওয়ালা রে বর্তমান সময়ে মানুষে ভালো হয় না, কিন্তু আল্লাহর কাছে ভালো হক মাতনেওয়ালা। একদিন মানুষে ফস্তাইবা মরি আল্লাহ কইবারে বা অমুক মানুষটা তো বড় হক মাতিত, মানুষটা বড় বালা আসলো। এর লাগি দুনিয়াত কিছুদিন খারাপ পায়, কিন্তু মরণের পরে হক মাতনেওয়ালা রে মানুষে বড় আফসোস করন, ওবা মানুষটা বড় বালা আসলো রে, বিদায় হয়ে গেছে গিয়া। এই মানুষটা বড় হক হক হাসা হাসা মাতিত, আর মিসা মাতনেওয়ালা তারিফ করেননি। যাক মরছি মানুষটা বলে বেইমানি করছি রে, কই না না দেখছি মরিয়ালে হক মাত তখন আইসিন না না। দুনিয়াত খালি মিশা মাতিতে দান্দা করছে, বাড়িতে গুল মিটিং করছে, না হক মানুষ লিয়া চলছে, তারার এক দল তখন ও মরিয়াল্লা আল্লাহ এক বিড়ো তাকিয়ে গু মরছে রেব, তারার দল তাকিয়া দোয়া আল্লাহর এক বেইমান বিদায় হয়েছে, কই না না। মানুষে প্রায় মানুষের সমালোচনা করেন। আর হক মাতনেওয়ালা রে দুনিয়াত কিছু খারাপ পাইছ, দাল লাগাইছেন নাকি হক মাতি দেখে শাশির আগে ধরি দে মরিয়াল্লে কইবার যে তা মানুষটা বড় হক আসলো, দুষ দাস করে মাতিত, সামনাসামনি মাতিত, দমক দিয়া মাতিতে পারত, তারে মানুষের বা খারাপ পাইতা, কিন্তু বেটা কিন্তু হক আসলো। এত মাঝে বিমান করিনি আর না আল্লাহ কি হকন নাও ডুবে না, হকন নাও ডুবে না। কোনো মানুষ যদি হক পথে থাকে ডুবি যার এর পরেও তারে আল্লাহ খিতা করে বাসাইলা তুলিলায়। যার কারণে রমজান মাসম আমরার দেশক কিছু বাইয়ান আসন টাকা পয়সা খরচ খড্ডা উড়াইত্রা খাওয়ারে বাই অসুবিধা নাই। রমজান মাস বিশেষ করিয়া দয়া করিয়া রমজান মাসের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরার দেশের কিছু মানুষে হাজার হাজার টাকা খরচ করিয়া কাপড় লন, কিন্তু মসজিদের মেসাবরে এখন লঙ্গি দেন না। নিজের আমসার মেসাবরে দনি করে যদি লঙ্গি এখন দোকান দিতাম যদি আমি আপনার তোর দোয়া দেই প্রত্যেক বছর এখন দে যে মেসাব আইন ভাই লঙ্গি এখন দিলে কি তো হয় মেসাবরে বলে আমি 10,000 টাকার কাপড় লইছি, 7,000 টাকা লইছি, ফাঁকা দিয়ে 300 350 টাকা দিন লঙ্গি আন লইলে কমি যাবন, বুঝাইবন না। মেসাব খুশ হইবা, মহল্লার মেসাব খুশ। তোমার বাড়ির মধ্যে যদি কোনো ভিক্ষুক যায় দেরি করিও না, তারে ভিক্ষা দিয়া বিদায় করিও। আমরা দেশ কিছু মানুষের শুনছি ওটা আমল করেন, খাওয়ার থাকলে ভিক্ষুক আসলে তারে ভিক্ষা দিন নাম কইন বুঝিন ভিকারি বুঝিন হয়ে যায়, বড় খাওয়ার বাদে দিমু। ভিক্ষুক বাড়িতে আসার পরে খাওয়ার থাকলে ভিক্ষা দিলে যে ভিকারি হয়ে যাবা, গরিব হয়ে যাবা, এটা আমরা ইসলামক কোনো দলিল নাই। নবীজি কইতরা জলদি তারে বিদায় দিয়ে আরো 3 বাড়ি আটো। কিছু আছে আমরার মুসলমানদের মধ্যে অন্ধবিশ্বাস, ইমানটাই লগে কমজোর দেখায়, এটা ইমানের উপরে দারমাদার করে। মানুষে বুঝিন রাত্রিবেলা গড় থাকি পয়সা দিলে বুঝিন গরিবে দেখা দিলায় দৌলত কমি যায়। এটা অন্য জাতির মানুষে যেটা করে ওটা আমরা আরম্ভ করে দিছি। আপনারা আয় গড় থাকি পয়সা দেখবা, ফকাট থাকি দেখবা, কোনো বাধা নাই, এটা কিন্তু আমল কখনো করা যাইবা না। এটা হইল যাদের ইমানটা কমজোর, ইমান দুর্বল, তারা বিশেষ করিয়া এই ধরনের আমল করবা। আল্লাহ আমরা ইতার থাকি হেফাজতে রাখতাম। ইমান দেখো কমজোর হয়নি না না বলে হ্যাঁ রাসূলুল্লাহ ফরমায় আল ঈমানু বিদউন ওয়া সাবউনা শু'বা ফাআফযালুহা কাওলু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আদনাহা ইমাতাতুন আযা আনিত তরিক ওয়াল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান। ঈমানের সঙ্গ হইল গিয়া 70 থাকি আরো ঊর্ধ্বে আরো বাড়িয়া। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সবটা কি বালা ইমান হইল গিয়া কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জাতরে এক বলিয়া বিশ্বাস করার নাম হইল গিয়া ইমান। আল্লাহ তো এক মানছি আমরা, কিন্তু আমরা এর মধ্যে কিছু শিরকি গুনার মধ্যে আমরা লিপ্ত হয়ে গেছি গিয়া। নবীজি নিষিদ্ধ করছেন কোনোদিন তুমি তান পুতুল লইয়া খেলা নেলা করিও না। এখন আমরা প্রায় বাড়িন তো মানুষের ঘরের মধ্যে বড় বড় বিভিন্ন হায়ওয়ানের পুতুল রাখি দিছেন।
পুতুল লইয়া খেলা নেলা করতা না, ঘরের মধ্যে রাখতা না। আজকে পুতুল নিয়ে খেলা নেলা করডা, ইলে একদিন হয়ে যাইতে পারে আপনি মূর্তি নিয়েও খেলা নেলা করতে পারেন। এটা যার যারই ধর্ম পালন করডা, সনাতন ধর্মর মানছে মূর্তি পূজা করেন, এটা আমাদের ইসলামে বিলকুল নিষিদ্ধ। আমরা মূর্তি পূজার মধ্যে যাইতাম না, কোনো মূর্তির পূজা না, মূর্তির আমরা কখনো সজদা না, এটা শিরকি গুনাহ। পুতুল নিতে নিতে একেবারে বাগুগ নিয়ে গড়ত হই দিন, দেখছেন একটা বড় বড় পুতুল বাজারে বিকে রুমালা অগুনিয়া গড়ত হই দিন, ইটা তৈতা না, ছবিও না। এই ধরনের পুতুল বলতে জানোয়ারের গঠন, মানুষের গঠন গড় নিয়ে রাখতা না, এটা জিনিস আমরা মুসলমানের গড় থাকতো না। নবীজি মানা করছেন, আমরা এগুলা মানতাম। আল্লাহর বান্দে গান দেখো, কিছু কিছু জায়গা শুনছিওয়ালা আমরার মুসলমান বাইনতে সনাতন ধর্মর বাইন তোর লাগি চলাফেরা করয়, হর্তা বাই যাইজ আছে, কোনো বাধা নাই। এলাকার মধ্যে তোমার যদি অন্য ধর্মের মানুষ থাকত, কোনো মজুসি মানুষ থাকত, নাসারাও মানুষ থাকত, নবী যে ফরমান তোমার প্রতিবেশী মানুষের লগে তুমি সুসম্পর্ক রাখিও। সে বেমার করছে দেখাত যাইও, বিপদগ্রস্ত হয়েছে তারা সাহায্য করিও। কিন্তু সনাতন ধর্মের বাইরে যদি কয় বলে বাইরে তুমি রাখি বান্ধ, রাখি বান্ধার দিন ইকান কিন্তু মানিয়া নিতায় না বলে এটা আমার লাগে নিষিদ্ধ, এটাও শিরকি গুনাহ। রাখি কি বান্ধিলেন ব্যাগ বলে বুঝাইছেন, এটা বান্ধুন না জানি বলে ভাই আমার ধর্ম এটা নাই, এটা নিষিদ্ধ, তুমি কখনো আমি আমার এটা হইও না, আমি এটা ব্যবহার করতাম না। ওই তো লোকে গুনাহ, শিরকি গুনাহ, আল্লাহর শরীক করা। আমরা এগুলা মানতাম না, আমরা ব্যবহার করতাম না, আমল করতাম না। ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক। আদনা ইমানের দরজা হইল গিয়া রাস্তার মধ্যে খাটা কুটি বাসা, রাস্তারে পরিষ্কার করা, রাস্তারে সৌন্দর্য রাখা, অটো হইল গিয়া ইমানের শাখ, ইমানের ডাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিন প্রতিদিন যে রাস্তায় হাঁটিয়া যাইতাম, একজন বৃদ্ধ মহিলা আসলা আল্লাহর রসুলের উপরে কোনো সময় জাবড়া ছাড়ি দিত, কোনো সময় রাস্তার মধ্যে খুব বেশি জাবড়া ফালাইতো। ওদিকে মোহাম্মদ যাইবা, মোহাম্মদের কষ্ট হইব, মহিলায় প্রতিদিন সেই রাস্তার মধ্যে জাবড়া ফালাইতাম। কিছুদিন পরে সেই মহিলা জাবড়া ফালানি বন্ধ করে দিলাম। আল্লাহর রসুলে খবর পাইলা, খবর লইলা এই মহিলার কি হয়েছে, মহিলা খেনে দেখি না। নবীর মধ্যে এত সুন্দর ব্যবহার ছিল, আল্লাহর রসুলে কোনোদিন সেই মহিলারে কঠোর কথা কইছেন না। নবীজি জিজ্ঞাসা করলা, অনেক মহিলা ও রাস্তার পাইতাম আমি, মহিলা কোনো সময় জাবড়া বালাইতা রাস্তার নিকে পড়তা, তো এই মহিলা দেখি না কি তো হয়েছে বলে, ইয়া রাসূলুল্লাহ এই মহিলা তো বড় বেমার, বিছনাত আটকে গেছেন গিয়া। আল্লাহর রসুল বড় জলদি করে গেছেন সেই বৃদ্ধা মহিলারে দেখাত। এই মহিলা দেখিয়া অবাক হয়ে গেছেন গিয়া, যে ব্যক্তির লাগি জীবনে দুশ্মনী করলাম, রাস্তার মধ্যে জাবড়া ফালাইলাম, উপরে পর্যন্ত ফালাইলাম, একটা দিন ইসলাম ধর্মের মহান নেতা মোহাম্মদে কোনোদিন আমার কঠোর কথা কইছেন না, অত বেয়াদবি করলাম, জীবনে বাদখাম করলাম, আজকে সেই মোহাম্মদে আমারে দেখার জন্য আসছেন বুঝলাম না। বড় লজ্জিত হইয়া সেই মহিলায় আল্লাহর রসুলের কাছে ক্ষমা প্রার্থী হইলা। আর আল্লাহর রসুলে কইলা, মা গো তুমি অসুস্থ শুনি আমি তোমারে দেখাত আসছি। আল্লাহর রসুলের মধ্যে কত সুন্দর ব্যবহার ছিল বাবা। একজন মহিলা রাস্তার মধ্যে জাবড়া ফালাইতো, কিন্তু আমার নবী কোনো দিন সেই মহিলারে কঠোর কথা কইছেন না। অত ধৈর্য আসলো, সবর আসলো, নবীজির অত সুন্দর ব্যবহার আসলো, এই মহিলারে আল্লাহর রসুলে কঠোর কথা কইছেন না। গতিকে রাস্তা আপনার পরিষ্কার করা এটা হইল গিয়া ইমানি হাইসিয়ত। কেউ যদি রাস্তা পরিষ্কার করেন, হাঁটাকুটি দেখুন, সিংলা দেখুন, এটা যত সময় আমি পরিষ্কার করছি না অত সময় আমার আবু ইমান কামিল হইছে না। ও সময় ইমান কামিল বুঝা যাইব যে রাস্তারে পরিষ্কার রাখবা, রাস্তাত হাঁটা থাকলে তুলিয়া ফেলাইবা, রাস্তার আবর্জনা পরিষ্কার করবা। সাধারণ আবর্জনা এটা না, মারাত্মক যেটার দ্বারা অন্যর ক্ষতি হয়ে যাইব, অন্য কষ্ট পাই দিব, ওটারে পরিষ্কার করলে এই মানুষের ইমান মজবুত হয়ে গেছে গিয়া। গতিকে রাস্তা পরিষ্কার করিয়া রাখা একটা ইমানের শাখ, ইমানের ডাল। একটু চিন্তা লাগাই, আপনার বাড়ির যদি একটা গাছ থাকে, গাছে যদি ওলা ডাল মেলে, যে গাছের ডাল বেশি থাকলে গাছটারে দেখলে বড় সুন্দর লাগে, গাছে ছায়া দে, গাছের ডাল বেশি থাকলে সুন্দর লাগে। কয়েকটা ডাল যদি আপনি কাটিলাই,
তাহলে কয়েকটা ডাল খাটি লাইলে গাছ জেলা কমজোর হয়ে যায় বা সুন্দর হয়ে যায়। ওলা ইমানের কিছু অঙ্গ কমি গেলে মানুষের ইমান কমজোর হয়ে যায়। ওলা হায়া ও শুবাতুম মিনাল ইমান, আর হায়া মানে শরম হইল গিয়া ইমানের একটা শাখ অঙ্গ। ইমানের অঙ্গ হইল গিয়া হায়া। শরম প্রত্যেকের মধ্যে থাকতো, আপনার আমার সারার এমন বেহায়ামি থাকতো না যে হায়া শরম কমি গেলে মানুষ গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। আর মানুষের কাছ থেকে যদি শরম উঠি যায় তাহলে এটা মানুষের ইমান কমজোর হয়ে যায়, দুর্বল হয়ে যায় গিয়া। এক বেটায় ওয়াজ শুনছে, আলিমে কইসন আল মুসলিমু আহুল মুসলিমাই, এক মুসলমান আর এক মুসলমানের বাই বাই। শুনিয়া বেটায় গিয়া শ্বশুরের লাগি খালি মুলাকাত করার, গোলাগুলি করার খালি, বুঝাইছে। শ্বশুরে কইলা ইতা কিতাব আইতা, বলে জি না এটা তো সারা বাই বাই, কোনো অসুবিধা নাই। এখন যাই একটা এহতেরাম আছে না, একটা চকুর পর্দা আছে না, শরম আছে না নি। এখন মুসলমান সারা বাই বাই হিসাবে গিয়া শ্বশুরের লাই গোলাগুলি করতে না, মুসলমান বাই বাই হিসাবে গিয়ে এখন তুমি মার লাগিয়ে বাহর লাই গোলাগুলি করতে। চকুর পর্দা আছে, শরম আছে, গতিকে আমি ছোট মানুষ মুরব্বীর লাইকে গোলাগুলি লাগাইতাম না। গতিকে সব মানে এগুলো তো জায়েজ আছে গোলাগুলি করার, তবে শরমর একটা জিনিস আছে, এহতেরাম এক জিনিস আছে, সব জায়গা ব্যবহার করতে পারতায় না। যেমন মসজিদের ইমাম সাহেব, তাই নইলা গিয়া খেওরের একবারে সম্পর্ক লগর এক মানুষ, মনে করো তান একজন লগর প্রিয় ভাই, আমার বালা লগর এক প্রিয় ভাই। এখন তাই নইলা গিয়া একজন আলিম, পাঞ্জাবি লাগাইছেন লেবাস, এক মসজিদর শাহী ইমাম। এখন কোন চায় এহতেরাম রাখতে গিয়া তানোর নাম ধরে ডাকান কিলা লাগবে, ফারবাইন ডাক ডাকিতে পারবা, একজনের মুখ আছে ডাকিলাও বলা, নাম ধরিয়া ডাকিলা। কিন্তু ই ডাকো কতখান ক্ষতির, মানছে বেআদব কইবা যেন ডাকিছে না কইবাই না, না ওই তো করে বা বেআদব বেটাগুর কিলা নাম ধরি ডাকে একজন আলিম। এটা কিন্তু বুঝা লাগে, যদি একজন উচ্চ স্তরে গিয়া পৌঁছি যায় নাম ধরিয়া তো ডাকা যাই যাচ্ছে। সাহাবি অকলর নাম আমরা লইয়ার, সাহাবি অকল যারা জন্নতের সার্টিফিকেট লইয়া গেছেন, হজরতে উমরে জন্নতর সার্টিফিকেট লইলা, আবু বকরেও লইলা, 10 জন সাহাবি লইলাম। সাহাবিদের নাম লওয়া যার জায়েজ আছে, কোনো বাধা নাই। নবীজির নাম আমরা লইয়ার কোনো বাধা নাই, জায়েজ আছে। কিন্তু সম্মানার্থে আমরা বড় মানুষের নাম আমরা লই না, লইনি হল যায়। বড় ভাই, ছোট ভাই, মেজ ভাই ওলা আমরা ডাকি নানি, চাচা হইয়া আমরা ডাকিয়া, বাস স্ট্যান্ড সাহ, দোলগামী সাহ ওটা হয়ে ডাকি নানি। এখানে সম্মানার্থে আমরা ডাকিয়া। কোনো ফ্যামিলির মধ্যে যদি 5 জন ভাই থাকেন, এর মধ্যে সব কিন্তু আমরা সমান হইতাম পারি না। এর মধ্যে একজন আছেন জেনারেল উচ্চ শিক্ষিত, যাইন জ্ঞান অর্জন করছেন, এনরে আমরা ফ্যামিলির সারা বাকি ভাইয়েনতে আমরা তানারে কিছু সম্মান দিতাম। বলে এখানে বলে তাই জ্ঞানী, আমরা তাকে বালা জ্ঞান অর্জন করছেন, আমরা তানারে কিছু সম্মান দিতাম। দেশের মানছে দিতরা রে বা, আমিও সম্মান দিতাম, আমরাও সম্মান দিতাম। যে ফ্যামিলি ইলা শিক্ষিত বাইরে ভাইয়েনতে সম্মান দিতা না, জানিয়া রাখ বাইরার মধ্যে নবীর কোনো আদব এহতেরাম নাই। যে ফ্যামিলির মধ্যে একজন আলিম হয়ে গেছেন, হাফিজ হয়ে গেছেন, বাকি ভাইয়েনতে সম্মান করতাম, কারণ এই জ্ঞান অর্জন করছেন, সম্মানই হয়ে গেছেন, দেখি আর মানছে সম্মান দিতরা, আমরাও সম্মান করার দরকার। আমার ফ্যামিলির বা গোষ্ঠীর মধ্যে একজন মুরব্বী বিচারক হয়ে গেছেন, মানছে দেখছি তানোর বিচারও নেই, তাই আমরাও বিচারের মধ্যে নিতাম, যার কারণে আমরাও বিচারের মধ্যে রাখতাম, কারণ এটা কর্তব্য হইল, এটা হইল গিয়া আদব ইহতেরাম। এর জন্য আল্লাহর বন্দেগান বর্তমান সময়ে মাঝে মধ্যে শোনা যায়, আমাদের কাছেই মেসেজ আসে, কিছু কিছু ছেলেরা এতটুক শরম কমছে, আপন মায়ের সঙ্গে বিবাহের কথাবার্তা করডা, চক্কুর পর্দা রাখা, বিবাহের মাত মাতিদা, অন্যরা দি মাতাক্কা, আপনি বিবাহ কর্তা সময় হয়ে গেছে, বা কোনো জায়গার সিদ্ধান্ত নিছেন অন্য মানুষ দি মাতাক্কা, মা বাবা কত একটা দোয়ার জায়গা মা বাবার লাগি বেয়াদবি হইত না, বেহায়ামি খাম হইত না। যদিও মা বাবা কিচ্ছু মাতিত্রা নাম মনে আসবরে, এমন আওলাদ ভাইলাম, আওলাদর শরম নাই, ডাইরেক্ট আমদার লাগি বিবাহের মাত মাতেন। এটা ডাইরেক্ট মাতিত্রা কোনো আনর, কিছু মানুষ জিগাইত্রা হুজুর ডাইরেক্ট ফুয়ায় মাতের বা মার লাগি বিয়ার মাত, এগু কিতা বুঝবাইছেন নি, কত শরম কমছে। চকুর একটা পর্দা আছে না গঞ্জে, এই এহতেরাম রাখতাই না, না রাখতা, বিবাহ কর্তা কিন্তু বাপ
মা চাচা বড় যারা আছেন এরার কাছে আমরা আদব রইত হায়া শরম এটা থাকতো শরম একটা ইমানের অঙ্গ এটা হইল গিয়া ইমান এখন দেখো ইমান একবারে নষ্ট হয়ে যাইব একবারে ধ্বংস হয়ে যাইব শিরকি গুনার দ্বারা আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি আল্লাহ ব্যতীত আমরা খেউরে সজদা দেই না আল্লাহ ব্যতীত খেউরে আমরা সজদা দেই না খারে আমরা সজদা দেই বলে আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে আমরা সজদা দেই নবীজি ফরমান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ওয়া ইল্লাম তাকুন তারাহু ওয়া ইন্নাহু ইয়ারাক তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে সময় আল্লাহ দেখ রায় এই মনোভাব নিয়া এই ধারণা নিয়া তুমি সজদা দিও নামাজ পড়িও তোমার পক্ষে আল্লাহ দেখা সম্ভব নয় আল্লাহর যাতে তো তোমারে দেখরা এই ধারণা নিয়া তুমি আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে সজদা করবাই গতিকে আমরা এই ধারণা নিয়ে আমরা আল্লাহর কুদরত ফায়ের মধ্যে সজদা দিতাম এখন দেখো আল্লাহ সবটা কি বেশি বালা ফাইন ও বন্দারে যে বন্দায় প্রতিদিন আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে সজদা দেন সজদাকারীর আল্লাহ বড় মহব্বত করেন এখন সজদা কোন সময় দেই বলে নমাজের হালত দেই নমাজের হালতর ব্যতীত আর সজদা দেওয়া যায়নি বলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটি বর্ণনা দেখতে পাইলাম বাবা কোন মানুষ যদি মুসিবতওয়ালা হয় কোন মানুষ যদি কঠিন সমস্যার মধ্যে পড়ছে বেমারে সেই মানুষটা বড় ভোগের এই মানুষ নমাজ ব্যতীত রাত্রির বেলা একাকারে নির্জস্থানে সে সজদার হালতে পড়িয়া খান্দক সজদার হালতে পড়িয়া যদি খান্দিত পারে আল্লাহ তারে বড় মায়া করবা নমাজ ব্যতীত সজদাত পড়িয়া আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে পড়িয়া খান্দক সজদাত পড়িয়া খান্দক নমাজের হালত পরেও নমাজের হালত তো খান্দিতে পারো সুবহান রাব্বিয়াল আলা আর মনের মধ্যে যে দুঃখ আছে কান্ত আছে আল্লাহর কুদরতের ভাইয়ের মধ্যে পড়িয়া সাহায্য চাওয়া একা অবস্থায় সজদা করিয়া আল্লাহরে খুশ করতা আল্লাহ বড় খুশ বদ্ধা যখন সজদার হালত পড়ি যায় সজদা খসলা আল্লাহর এক ফরিস্তা যার নাম আসলো মুআল্লিমুল মালাইকা আজাজিল ফরিস্তা আজাজিল ফরিস্তা যেই নাসলাম খুব বেশি আল্লাহর সজদা করছেন সবথেকে প্রিয় একজন ফরিস্তা হইছেন আল্লাহর সবথেকে মায়ার ফরিস্তা হইছেন সজদা করতে করতে কিন্তু আল্লাহ তানের অত সম্মানী ঘোষলা সারা ফরিস্তাদের সর্দার আল্লাহ বানাই রইলা কিতাব লেখছেন অতটুক সজদা করছেন হাতের কফ বরাবর জায়গা খালি রাখছেন না সব আসমানও খালি সজদা করছেন কিন্তু সজদা করি করি যখন তাই বড় হয়ে গেলা সারার উর্দে উঠি গেলা ফরিস্তাগুলোর সর্দার হয়ে গেলা তখন আল্লাহ তো আদম বানানির করে কইলা তুমি তান সারায় সজদা করো আল্লাহ কইলা তুমি তান সারায় সজদা করো হইতে সময় সব ফরিস্তাগুলো সজদা করলা খালি আজাজিলে করলা না জানা আছে এক সজদা না করার কারণে খেনে করছেন না তার ভিতরে অহংকারী আইসলো অহংকারী যেমনে অহংকারী আইলো আদম ছোট আমি বড় অহংকারীর কারণে আদম রেতান সজদা করছেন না মাথা নত করছেন না যার কারণে আল্লাহ কইছেন ফাখরুজ মিনহা ফা ইন্নাকা রাজিম বারো তুমি আমার হিসাব তাকিয়া আমার যেন হিসাব আছে আমার তাকি তুমি আমার হিসাব তাকি তুমি বারো আর তুমি আইস তাকি ওইলা ফরিস্তা নাই তুমি রাজিম রাজিমর মানাঞ্চন বলে শয়তান রাজিমর মানাঞ্চন মর্দুদ যার কারণে বাবা জীবনে অহংকারী কোনো দিন আপনার আমার করতাম না কেউ যদি আওলাদ নিয়ে অহংকারী করন আওলাদর হয়তো জীবনে খামাই নাও খাইতে পারন কেউ সুন্দর অহংকারী করতাম না আল্লাহ সারা জীবন সৌন্দর্য রাখতো নাই আল্লাহ আপনার আমার সৌন্দর্য চিনাইয়া নিতে পারে কেউ কোনো দিন টাকার অহংকারী করতাম না আল্লাহ টাকাও চিনাইয়া নিতে কি পারে কোনোদিন চিরজীবন থাকতো নাই কেউ যদি বিশেষ করিয়া অহংকারী করেন বলে আমার অতি দৌলত আছে দৌলত আল্লাহ চিনাইয়া নিতে কি পারে এর জন্য আল্লাহর বন্দেগান অহংকারীর পতন ঘটে অহংকারীর আল্লাহ বালা ভাই না একজন ফরিস্তায় অহংকারী খসলা আল্লাহর যাতে সেই ফরিস্তারে কতটুক নিম্নস্তরে নিয়ে পৌঁছাইলা সেই ফরিস্তার শয়তান হইয়া চিরজীবন গরিত্রাম
এর লাগি অহংকারী কোনো সময় আমার 3 আওলাদ, আমার 5 আওলাদ, এলা কোনো সময় নানি। আমার দৌলত আছে, আমার অতি শিক্ষা আছে, শিক্ষা আছে ঠিক আছে, শিক্ষা কেউ চিনে নিত না, কিন্তু শিক্ষার খালি গুণ দেখানিত লাগতাম না। এইভাবে যদি খালি অহংকারী দিল যদি আসি যায়, তাহলে এই অহংকারীর প্রতিফল একদিন জমিনও ভাইমু। যার কারণে অহংকারীটা দিল আপনি আমি কখনো রাখতাম না। সব সময় ছোট হইয়া থাকার, নরম হইয়া থাকার চেষ্টা করতাম আপনি আমি, সব সময় ছোট হইয়া নরম হইয়া থাকার চেষ্টা করতাম, অহংকারীটা দিল রাখতাম না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الصبر نصف الإيمان أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وصلى الله على سيدنا وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد يا رسول الله محمد يا رسول الله شفاعت कीजिए लिल्लाह. محمد يا رسول الله محمد يا رسول
রাসূলুল্লাহ মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ শাফাআত कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह मुहम्मद या रसूल अल्लाह शफाअत कीजिए लिल्लाह मुहम्मद या रसूल अल्लाह अम्मा बाद खालीनगर 8 নম্বর খণ্ড হাড়িয়ল জামে মসজিদের বাৎসরিক ওয়াজ মাহফিল এই মোবারক মাহফিলের সভাপতি শাহ সুফি আল হাজ হজরত মৌলানা সৈয়দ মুস্তাক আহমদ আল মাদানী সাহেব, আজকের এই মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি দিগর উলামায়ে কেরাম, সম্মানী মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে এত ইহসান করছেন, মায়া করছেন। আল্লাহ আমরারে এত ঠান্ডার সময় ই গ্রামের মানছে মসজিদর 2 নম্বর স্ল্যাব আইনে মসজিদর উপর এখানে বড় সুন্দর করে স্ল্যাব ডালাই হয়েছে, আর বড় সুন্দর করে মাহফিল তৈয়ার করছেন, আয়োজন করছেন। এমন ঠান্ডাও লাগে না হলে ও মোবারক মাহফিলও আমরা যারা অংশগ্রহণ করছি আল্লাহর দরবারও আমরা সবাই আবার শুকরিয়া আদায় করি সকল আলহামদুলিল্লাহ। মোহতারাম আজিনে কেরাম, ইকানো আপনারা ওয়াজ মাহফিল কত অতিথি হল দাওয়াত হয়েছে, মাশাআল্লাহ শুকরিয়া। আপনারা সাহস করে দাওয়াত করছেন, প্রচুর উলামা হলের দাওয়াত করছেন, সারাও দাওয়াত ক্রমে আপনার খেদমত হাজির। তাই আমারও দাওয়াত দিতেও 12টা দোষ আমিও গ্রহণ করছি মধ্যবর্তী রায়। আর এখন তো আমরা সব জায়গা তো 12টার পরে কিছু মাহফিল একটু বাঙ্গি যায়, তবে আপনারা যারাও রয়েছেন শুকরিয়া আল্লাহর দরবারও। কখনো প্রচুর মানুষ আসন, সেও বাড়াই গেছেন, ইরাও আসন, খাও শিরনি খাইয়া গলাত লাগি গেছে, পানিও তো খাওয়াত গেছেন। হয় পানিও নি তো খাইতা, জরুরত আদায় করতাম। গতিকে আইবা ইনশাল্লাহ, যাও আপা এক রাত কষ্ট করতে। তবে মনে পড়ে আমার খন কলসর মলনা আবুল কালাম সাহেব কইতা মাহফিলর খলেরা হইল শিরনি, মাহফিলর খলেরা বুঝুন শিরনি, তাই কইতা হবো মনে পড়ে। মানে শিরনি দিয়ালে মোটামুটি একারা খলেরায় খাইলে সাফ। যাই হোক, শুক্রিয়া আপনারা যারা শিরনি খাইয়া রইছেন, শুক্রিয়া। আর বাকি আস্তে আস্তে আইবা। আর কিছু মানুষের জরুরত আছে যে পরের দিন খাজ কামে যাইতা, ব্যস্ততা, খেওয়া আসন, মেডিকেলও যাইতা, এগুলা আছে জরুরত। আমিও কত সময় ঘুমাইমো ঠিক নাই, পারতাম না, হজর পরেও ঘুমানি লাগবো, কারণ যাইতে যাইতে হজরের ডাল লই নিবার। আমিও আগামীকাল বাংলাদেশ যাইতাম, এই বছরের লাগি প্রথম। আগামীকাল বাংলাদেশ যাওয়া বহুত কঠিন, কারণ কেউ যদি ফ্লাইটে যায়, অন্য দেশও যদি সফরে যায়, ভ্রমণ করেন, বড় জলদি ইমিগ্রেশন হয়ে যায়। আর স্থল বর্ডারে গেলে এটা কত যেন সলাম দেওয়া লাগে সীমা নাই। আমরা হবাজত 3 জায়গা, হবাজত গিয়া 3, 6, ব্যাংকক গিয়া ট্যাক্স দিতায় 7, ডলার বাঙ্গাইতা রসিদ লইতায় 8। 8টা জায়গা সলাম দেওয়া লাগে, আর বাদে বাংলাদেশ পাহানি, বুঝতে পারছেন? কিছু বুড়া লাগি যায়। গতিকে আমরা না পারিয়া মাঝে মধ্যে বৎসরে একবার যাই। এই বছর ভিসা নিয়ে খুব বেড়াচ্ছে রাতে। আমার ভিসা লাগাইলে আসলো 1 বছরের লাগে, আবার ডেট আছে 2 মাস। তো আগামীকালকেও যাইতাম। ইলা বহুত যাত্রী হল যাইতরা আইতরা, যারা নতুনভাবে ভিসা সাবমিট করছেন, ভিসা পাইছেন না। গতিকে এই বছর ফুলতলিত অনেক আপনার ফুলতলি সাহেবর মুহব্বিন হল যাইতা পারছেন না। প্রচুর মানে পাসপোর্ট ঘুরি আইছে, আগরতলার থাকি, গুয়াহাটির থাকিয়া ভিসা লাগছে না। যারা লাগাইলে আসলো এরা গেছেন গিয়া। পাসপোর্ট থাকলে যারা বানাইছেন, যদি আপনার দুবাই যায় খেয়াল করবা। আমারও এক ভাই দুবাইতে আছে, বহু বছর থেকে, প্রায় 8-10 বছর হয়ে যান। সেও যদি পাসপোর্ট বানাইন দুবাই যায়, দুবাই যদি যাইতা চাইন রুজি করাত বিভিন্ন কোম্পানি, তাহলে নিকটবর্তী ছোটো ছোটো দেশের বেশ ভিসা লাগাইবা না। কারণ মিডিল ইস্টর কিছু দেশ আছে, বাংলাদেশ পাকিস্তানের ভিসা দেখলে এটা পাসপোর্ট এলাও করেন না। এখান খেয়াল করবা যুবক ভাই, বলি পাসপোর্ট বানাইছি যাই বাংলাদেশ পাকাইয়া আই গিয়া, কিতার লাগি তারা বড় অবহেলা করে। আর এমনি যদি সৌদি আরব যাই, আমরা জানতে লাগাব বাংলাদেশের ভিসা কোনো অসুবিধা নাই। যারা বাইরা কিছু মিডিল ইস্টও যাইতা, ইউরোপ কান্ট্রি তো কিছু জায়গাত গেলে ছোটো দেশের ভিসা স্টাম্পিং দেখালে কিছু অবহেলা করে। গতিকে না লাগানি বা লাখাম নাই, দারো এক দেশ যাইবার বুঝেছেন, বাদে যাইবা। আর
যদি ইকান বানাইছন ইন্টারন্যাশনাল পাসপোর্ট বিভিন্ন দেশগুলিতে ভ্রমণ করতা তে লাগাব কোনো অসুবিধা নেই। গতিকে আমার ভাইও কইছে বলে অন্যান্য ছোটো দেশের ভিসা লাগানি দেখলে এটা ডুবাইয়ে কোনো কোম্পানি আত উঠলো এটা ওলা মানে অবহেলা করেন এখানে খেয়াল করবা কেউ কোনো দিন ছোটো দেশের ভিসা লাগাইতে সময় ভিজিট ভিসা লাগাইতে একটু হিসাবে লাগাইবা, বাইরা গেলে কষ্ট হইব, কোনো কোম্পানির এন্ট্রিতে কষ্ট হইব, জানি না কোন কারণে তারা করে। শুক্রিয়া আল্লাহর দরবার, যাই হোক মাহতরম হাজিন কেরাম, আল্লাহর অশেষ শুক্রিয়া অশেষ মেহরবানি। কারণ শিরনি দিতা কমিটিয়ে বানাইছন, সবর আশা আছে শিরনি দেব, হয়তো দেখবো আমি কিন্তু দুঃখিত নাই, তবে শিরনি আর দিলে আরও আগে দিন জানি একগুড়ো মনে হয়তো আর শিরনি মনে হয় দিয়ালে খালি যা বাঁধে দেই, তবে শিরনি মনে হয় 7-8টা খাওয়াইয়া রাখি দিলে আর মানুষ যাই না কইবা শিরনি পাই দিছি তো আর শিরনির একটা আইসে গুতাকে বুঝাইছে দিতরানি কোন আলিম পরে দিতরা ওদালে 7টা-8টা এসা বাদে খাওয়াইয়া থই দিতা ও যার রইবার শুনছি এমনি উড়িবা বুঝতে আর খাইয়া বই দিবা মানুষ আর যাই না। আর 11টা 12টা একটা শিরনি দিলে সাফ শিরনি তো পাইলাম তো রাত 12 হয়ে গেছে, আল্লাহর হাওলা যাই গিয়া। যাই হোক গেছেন গিয়া একগুলো কোনো দুঃখিত নাই, প্রচুর জরুরত আছে মানুষের, খালি তো ওয়াজ শুনলে হইতো না, এই কারণে বুঝিয়া যারা আর জরুরত আছে রাখবা কিছু আরাম করক, ওয়াজ শুনছেন তো যা ওয়াজ হয়েছে শুনছেন আপনারা আমলের দিকে অগ্রসর হইবা, খালি ওয়াজ শুনলে হইতো নাই, কিছু আমরা আমল করতাম, আমরা জিন্দগিরে কিছু পরিবর্তন করার আমরা চেষ্টা করতাম, আল্লাহ আমরা তৌফিক দিত। মানুষ জীবনে ভুল আছে, ভুল ও সংশোধনও আছে, মানুষের জীবনটা এত সংকীর্ণ একটা জীবন, মানুষের জীবনের সুখও আছে দুঃখও আছে, সারা জীবন যেন সুখে যাইব কি তা নাই, সারা জীবন যেন দুঃখে যাইব তা না, সুখেও যাইব দুঃখেও যাইব। মানুষের জীবনে কত মানুষ কত দুঃখী আছে, আমরা কেউ মুখ খুলিয়া হইতাম পারিয়ার না। ইলা আছি আমরা অনেক বিবাহিত স্বামী হল স্ত্রীর কারণে কিছু দুঃখ পাইয়ার, কিন্তু গেখের কাছে কইতাম পারিয়ার না, কেউ ভাড্ডার না কইলে উপায় নাই, মানুষে কইবা ইয়া আল্লাহ গরত আর শান্তি নাই কইবার, খালি সবর করডা আল্লাহর কাছে কইরা। ইলাও কিছু মহিলা ওলা আসন বড় স্বামীর বাড়ি কষ্ট করডা, বাবার বাড়ি গিয়া দুঃখ করডা, কত দুঃখী ওলা আসন, ইলা কেউ আসন আওলাদ ভাইয়া আওলাদর কারণে কত দুঃখ করডা, কিন্তু মানুষের কাছে মুখ খুলিয়া হইতে পারডা না। ইলা কেউ আসন অভাবে বড় দুঃখ করডা, বড় কষ্ট করডা, কেউ আসি কোনো বেমারে বড় বুগিয়া, ইলা কত ধরনের নানান দুঃখী হল আমরা আছি দুনিয়ার জমিনে, আসি না না সারা কোনো সুখী নি, কেউর আছে গাড়ি 5 খান ঠাকালাই, ইলা তাইনো সুখী নি, জি না গিয়া দেখুন জানি একটা অন্তত গুম নাই, খালি ফোন আর ইকানোর ফার্মসার হয়ে গেছে গিয়া, ইকানোর খানোর ডিস্ক জ্বলি গেছে বুঝতে পারছি, ইলা অর্ডার ইকার খানো ফাঁসি গেছে, ডিফারেন্সিয়াল ভাঙ্গি গেছে, ইয়া আল্লাহ চিন্তা খানোর ভুন্না সেকেন্ড এখন ঘুমিলেন নির উপায় নাই, ঘুম নিদ্রা নাই গাড়ির মালিক। আমি দেখছি, আমি এক গাড়ির মালিকর একদিন ফোন দেখে কইছি তুমি আগল লইবা হইত যেছে এখানো এন আছে 16 খান টাক, 16 খান টাক আছে, 16 খানোর মাঝে ট্যাঙ্কির টাক আছে, বাংলা বডিও আছে, কয়লাও টানে, 12-10 আছে, এই 12 চাকারও আছে, 16 চাকারও আছে, ডাম্পারও আছে, সব আইটেম আছে। 16 খান টাকর মালিক ধনী মানুষ, আল্লাহর ওয়াস্তেও দেইন। আমি খালি গেছি এমনিও ফাগানি হিসাবে যাচ্ছিয়া বাক্কা মাদ্রাসা তোরা বুঝাও দিছ, কিন্তু 3টা ফোন দেখছি বালিশ থা বুঝতে পারছেন, এগুয়াতে আর গুলি রিসিভ চলে, খালি ও গাড়ি অন্য গেছে হিকান অন্য আইসি গিয়া নালিশদের বলে গিয়ে তো আমার কথা শুনছে না, আগে ফালে গেছে গিয়া ও ফোন করে ইগুড়ে গাইলে তোরা ইগুড়ে ফালে গাইলে তুই এই হাল্লত দেখলাম আল্লাহর বান্দার 11টা পর্যন্ত 1 ঘন্টা বসলাম মাত্র, 10টা থেকে 11টা কত যেন ফোন দেখছি, সব খালি ড্রাইভার হলোর কাছে ফোন, গাইলও আছে, মায়ার মাহাতো আছে, পয়সারও মাহাতো আছে বুঝতেছি, পয়সারও মাহাত আছে, পেমেন্ট হর আইয়ার ঢুকের তাই নিজে দিতরাও অমুক গাটো অত দিস কইতরাও, মাঝে মাঝে বলছি কমিন দিয়ে চলে কিতা করবা উপায় নাই, শান্তি আসেন নি 16 খান গাড়ি এলা শান্তি নাই তো, রুজি করটা ঠিক আছে, কত অশান্তি অশান্তি আর অশান্তি, ধনী হইলেও উপায় নাই, সিসি ক্যামেরা লাগাইন লাগে কিবু আইন নি গেটোর সামনে উপায় নাই, কত চিন্তা, গরিব হইলেও উপায় নাই। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতাম, এটা আল্লাহ মানুষের বিভিন্ন রকমে আজমায়, আল্লাহ মানুষের একেবারে দৌলত দে একেবারে দেন না। গতিকে আল্লাহর জাত এমন এক জাত, আল্লাহ এমন এক বাজার জমিনত দিছন চিত্রাইয়া, এমন এক সুন্দর সিস্টেম করিয়া দিছন। আমার একদিন এক ড্রাইভারে করারি, আমার গাড়ি ড্রাইভার নাই, এই আর এক ড্রাইভার মাঝে মাঝে আখতা ওয়াজও যায়, ওয়াজ শোনার লাগে হইতরা
হুজুর ইলা কোনো ঔষধ নাই নি মরামরি নাই আমরা তোমার ওলা উয়া মানি বাঁচতে বলে আমার সিস্টেম আসলে মরা কি ওলা কইতা মরা কি দিছেন আল্লাহ আর মরতা কি বুধ ভাইদ্রেন হত উয়া মা বাঁচিতা আমি শুনিয়া আসিলাম কথা সব বললে তে দোয়া করবা আমি 100 বছর বাঁচিতাম উপায় নাই কত উয়া মা বাঁচিবার লাগি গতিকে কইতরে বলে আমি বললাম না মরলেন দুনিয়াত মানুষ আগইতা না মরিয়া যদি কমি না আমরা তে দুনিয়াত বাড়তে বাড়তে হেসে ওইটা কিচ্ছু জায়গা হইতো না মানুষ আড়িতে পারতে না আড়তে পারবানি খরচা জি না এটা জায়গা জমিন রইব নি খরচারা রইতো না আদম থাকিলে এখন পর্যন্ত যদি মৃত্যুবরণ করতা না তখন যান ইটা কোনো বিল রইল অনেক খরচা জায়গা হইল না অনেক মানছি এখন ফ্যামিলি তৈলা অনেক 82 জন 85 জন 150 200 2500 3000 ইয়া আল্লাহ এটা সব রইলা হলো কতজন 3-4 হাজার মানে এখন ফ্যামিলিত থাকলা এটা খানি দিলা অনেক গিলা পাগল হয়ে গেল গতিকে এটা আল্লাহর লীলা আল্লাহ জমিন দিছন কিছু দিনের লাগি আল্লাহ আপনারে আমারে দিছন সীমিত জিন্দগি চিরস্থায়ী সেও থাকার নাই দুনিয়াও চিরস্থায়ী নাই সবই মায়ার জমিন ছাড়িয়া আল্লাহর এই জমিন ছাড়িয়া যাইতে লাগবো খানো বলে কবরও যাইতে লাগবো গতিকে আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারে আমারে জমিনও দান করছেন আল্লাহর গোলামি করা আমরার লাগে অত্যন্ত জরুরি আল্লাহ আমরার খালিক মালিক তাইন সৃষ্টিকারী তাইন স্রষ্টা আল্লাহ আমরা সৃষ্টি করছেন কিন্তু সেই আল্লাহরে আমরা রাজি করতাম আল্লাহরে ইয়াদ করতাম স্মরণ করতাম যেন করতাম না আমরা বড় নিমক হারামি করব আমরা বড় নিমক হারামি করব গতিকে আল্লাহরে আমরা সবে না দেখিয়া ইমান আনছি না রাখ যায় সবে আল্লাহর জাতরে না দেখে ইমান আনছি ইমান কারে হয় ইমান হইল গিয়া দিল দিয়া কলব দিয়ে বিশ্বাস করা ওটার এখন ইমান আর ইমান দেখো আমরা আনছি অন্যান্য ধর্মর মানছে সবে সৃষ্টিকর্তা একজন আল্লাহ আসন বলিয়া মান হয় কিন্তু কোনো মানুষে আজ পর্যন্ত আল্লাহ দেখছেন বলিয়া হইন না কইছেন না যায় কোনো ধর্মর মানছে হইন না বলে আমি আল্লাহ দেখছি কোনো মানুষে হইন না রে বা হুজুর ওলা কিচ্ছু কইয়া দেই না আল্লাহরে দেখতাম আসলাম না আল্লাহ দেখার কথাও হইন না আল্লাহ দেখছি ইকানো হইন না আর ইকান জানিয়া রাখবা আল্লাহ দেখা কেউর পক্ষে সম্ভব নাই জাহিরাতানো না খাবেও না আগামীকাল যদি কেউ গিয়া যদি কইন বলে আপনারা ইমাম সাহেবরে আইয়া যদি কইন ইমাম সাহেব খাইল ওয়াজ শুনছি শুনিয়া বড় বালা লাগছে আর রায় দেখতে আল্লাহ দেখি লাইছি ইলা কেউ কইবা যেইন কইবা এন জলদি তৌবা করতা নমাজ হড়কা দোয়া ইয়া শয়তানে বেরিয়েছে কারণ হইল কিয়া আল্লাহ দেখা খেরোর পক্ষে সম্ভব নাই খাবেও তাই দেখতে পারতা নাই নবীজিরে খাবে দেখা যাইব নবীজিরে খাবে দেখা সম্ভব আছে কিন্তু আল্লাহ দেখা সম্ভব নাই আল্লাহ মাত্র একবার দেখা দিবা জন্নতি অগলরে আখেরাত যখন জন্নতর গুরু জন্নত জাহান্নামীর গুরু জাহান্নামও তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে তখন দেখা দিবা একবার মানছে বড় মন ভরিয়ে দেখবা আল্লাহর জাতরে সুবহানাল্লাহ ও আল্লাহ নিয়ে খালি ইমান নাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন তাই না বয়ান দিয়া গেছেন ইমাম আজম সাহেব কইছেন আল্লাহর জাতরে তুমি তাই মানছ অতটুক তাকিও আল্লাহ কিলা কেমন সুন্দর কেমন বড় হাত কিলা পাও কিলা তাইন ঘুমাইননি ইটা বেশ তোকানিত যাইও না বেশ বাড়াবাড়ি করিও না ইমান এমনও যা আছে এক জোরাবার ইমান লইয়া জমিন তাকি বিদায় হইতে পারতায় নাই ইমান একবারে নষ্ট হয়ে যাব আল্লাহ নিয়া কোনো তালাশ না ডিসকাস না বাড়াবাড়ি না শুধু খালি জানতাম আল্লাহ একজন আসছেন আমরা এখানে আমরা তো বিষয় আছে সব জাতীয় মানে কিন্তু আল্লাহর উপরে খালি ইমান আনলে আমি ইমানদার নাই আল ইমান ও তসদিক মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিরে সত্য বলিয়া মানার নাম হইল গিয়া ইমান আল্লাহরে তো সব ধর্মর মানছে মানে সব ধর্মর মানছে আল্লাহর জাতরে মানে এর জন্য আল্লাহর বন্দেগান ইমান যদি আপনার আমার মজবুত হয় না ইমান যদি সঠিক যদি ভাবে ইমান থাকে না ইমানওয়ালা ইয়া যদি জমিন থাকি বিদায় হইতাম পারি না তাহলে মরার পরে কবরেও আযাব হাসরেও আযাব মানে আখেরাতো আযাব আছে গতিকে ইমানটা আগে আপনার আমার মজবুত করা দরকার বলে ইমান কমজোর হয়নি ইমান দুর্বল হয়নি বলে জিহা কিছু মানুষের ইমান আবার দুর্বল হয় কোনো মানুষের ইমান একবারে নষ্ট হয়ে যায় এমন কাজ করব যে কাজের দ্বারা মানুষের ইমান নষ্ট হয়ে যাইব
বলে কিলা নবীজি ফরমাইন কিছু মানুষ বাড়িতে কি বারইয়া যাইবা ইমান লইয়া গুড়িয়া আইবা বেঈমান হইয়া দোয়া আইলা বড় কঠিন এক মাস বাড়িতে কি বারইবা ইমান লইয়া গুড়িয়া ইয়া গড় ডুববা বেঈমান হইয়া মানে ইমান আর রইতেও নাই কিতা করলে কোন খামে ভাই মুসলমান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় আমরা কিছু মানুষ আছি ঘর থাকি বাহির হইলাম রাস্তার মধ্যে গিয়া অ্যাক্সিডেন্ট ঘটি গেল ঘটার লগে লগে আমরার মনে আইল সকালবেলা ঘর থাকি বাহির হইতে সময় একজনের মুখ দেখিয়া গেছিলাম হইলাম ও মানুষের কারণে আইজ আমার অ্যাক্সিডেন্ট হয়েছে আইজ বেড়াটা লাগছে রে বা ও মানুষগুলোর মুখ দেখিয়া বার হইছিলাম ও একটা সবটা কি বড় অপরাধ বুঝাইছেন নি ওইটা হইল গিয়া মানুষের ইমান দুর্বলতা এটা হইল গিয়া ইমানের পরিচয় নাই যার ভিতরে ইমান কমি ইমান দুর্বল কমজোর ই মানুষে বিশ্বাস করব কইব ও এর কারণে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে ইলা আখেরর দিল আনতাম না কিছু মানুষে কইবা সকালে অমুকে যেমনে নিশল চূড়া বাকি আর রাস্তা দিন বাকি ওলা কই না কিছু মানুষে কয় এটাও বিশ্বাস করতা না সকালে আইসে বাকি নেও আপনি এই লেগে বালাবুরা তকদিনের উপরে ইমান আনছয় আল্লাহর উপরে ভরসা আপনি রাখতা সকালে একজনে বাকি নিলে যেন সারাদিন বাকি হয়ে যাইব এটা কিন্তু আমরা ইসলামিক তরিকাত নাই এটা হইল গিয়ে অন্ধবিশ্বাস কিছু এটা অন্য ধর্মর মানছে হয় সকালে আবার বনি হয়েছে আর দিতাম না ওটা কই নাই বনি হয়েছে না দিতাম না আমরা মুসলমানের লাগি বনি শব্দটা কইতাম না আমরা বিসমিল্লাহ কইতাম আমরা কিতা কইতাম বিসমিল্লাহ হওয়ার আদরটা করতাম সকালে কেউ বাকি নিলে সারাদিন যেন বাকি যাইব গিয়া এখান বিশ্বাস করতাম না